আসসালামু আলাইকুম। আজকে আমি পটেটো ডোনাট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমরা তো সবসময় মিষ্টি ডোনাটই খেয়ে থাকি। আজ আমি স্পাইসি ডোনাট রেসিপি শেয়ার করব, তাও আবার কোনো রকম ইস্ট ছাড়া। এই নাস্তাটা বিকালের আড্ডায় এবং বাচ্চাদের টিফিনে করে দিতে পারবেন। খুবই কম সময়ে মজাদার একটি নাস্তা রেসিপি হচ্ছে এই পটেটো ডোনাট। পটেটো ডোনাট বানানোর জন্য 3টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন। মেইন কথা হচ্ছে সবগুলো আলু ম্যাশ করে দিতে হবে। এখন এই গ্রেট করা আলুর মধ্যে হাফ কাপ ময়দা দিলাম। আরো দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। বেকিং পাউডার দেব হাফ টেবিল চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিলাম, আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। সব শেষে 1 টেবিল চামচ তেল দিয়ে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেব। এখন আবারও হাফ কাপ ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার এই ব্যাটারটাতে মোট 2 কাপ ময়দা লেগেছে। এই ব্যাটারটা খুব বেশি নরম হবে না, আবার একদম শক্তও করা যাবে না। এখন 1 টেবিল চামচ তেল ব্যাটারটার চারপাশে মাখিয়ে নিয়ে রেস্টে রাখবো 5 মিনিট। রেস্টে না রাখলেও কোনো সমস্যা নেই। 5 মিনিট পর ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে নিচ্ছি। রুটি বেলার বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন রুটির মতো করে বেলে নেব। এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, কিছুটা মোটা রাখতে হবে। এখন হচ্ছে একটা বয়ামের ঢাকনার সাহায্যে ডোনাটের শেপে গোল করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা বোতলের ক্যাপের সাহায্যে মাঝখান বরাবর কেটে নেব। হয়ে গেল খুবই সহজে পটেটো ডোনাট। আমি এভাবে সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে, সেই পর্যায়ে বানিয়ে রাখা ডোনাটগুলো দিয়ে দেব। এক পাশে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে উল্টে দিতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে দুই পাশটা ভালোভাবে ভেজে নিয়েছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে দুই পাশেই, সেই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। বেশি সময় নিয়ে এই নাস্তাটা ফ্রাই করতে হয় না। খুবই কম সময়ের মধ্যে এই লোভনীয় ক্রিস্পি ডোনাট বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে তো খুবই পছন্দ করবে, কারণ বাচ্চারা এই ধরনের নাস্তা বেশি পছন্দ করে থাকে। বিকালের আড্ডায় এই নাস্তাটা একদমই পারফেক্ট। আমি আপনাদের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি এই ডোনাটগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।